পিএসজির ইনজুরি আক্রান্ত ফুটবলার জোর করে জাতীয় দলে খেলিয়েছেন দিদিয়ের দেশম। লুই এনরিকের এমন মন্তব্যে রীতিমতো হুলস্থুল বেঁধে গিয়েছিল ফ্রান্স ফুটবলে। এরপর থেকে দুপক্ষের সম্পর্কের অবনতি। সে যাই হোক, দেশম যে ক্ষতি করেছেন এনরিকের তা কাটিয়ে উঠে আবারও চেনা ছন্দে ফেরার অপেক্ষায় লা প্যারিসিয়েন। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর প্রথমবারের মতো অনুশীলনে ফিরেছেন ব্যালন ডিওর জয়ী তারকা ওসমান দেমবেলে। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও এখনও তার ম্যাচ ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে সুখবর হলো, নিয়মিত অধিনায়ক মার্কিনিউস এবং ডিজায়ার ডুয়ের ফেরা প্রায় শতভাগ নিশ্চিত। আমি আসলে জানি না ওসমান দেমবেলে কিংবা আরো যারা ইনজুরিতে ছিল তারা এই ম্যাচে খেলবে কিনা। তবে সুখবর হলো তারা অনুশীলনে ফিরেছে। সেটা দেখি আমি তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কোচিং স্টাফের একজন সদস্য আমাকে জানিয়েছে কাউকে নিয়ে আমি যাতে ঝুঁকি না নিই। তবে টপ লেভেলের ফুটবলে এমন ইনজুরি আমাদের মেনে নিতেই হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আন্তর্জাতিক বিরতি শেষে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছে পিএসজি। লিগ ওয়ানে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও খুব একটা স্বস্তিতে নেই তারা, কারণ মার্সেই, স্ট্রাসবুর্গ এবং লিও মোটামুটি চলছে প্যারিসিয়ানদের ঘাড়ে শ্বাস ফেলে। তাই স্ট্রাসবুর্গের বিপক্ষে এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক অবস্থানে প্যারিস সান-জার্মেই। এটা স্বাভাবিকের চেয়েও জটিল ম্যাচ, কারণ ওরা বেশ ভালো করছে। ওদের দলে বেশ কিছু তরুণ ফুটবলার আছে যারা দুর্দান্ত পারফর্ম করছে। এটা মাথায় নিয়ে আমরা মাঠে নামবো, তারপরও বলবো আমরা ভালো কিছু করার জন্যই খেলবো। পরবর্তী ইন্টারন্যাশনাল ব্রেকের আগে একটা ভালো অবস্থান তৈরি করতে চাই। এদিকে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ব্র্যাডলি বারকোলাকে নিয়ে কিছুটা অস্বস্তি প্যারিসিয়ান শিবিরে। জাতীয় দলের জন্য বিবেচনা করা হলেও ইনজুরি আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে তাকে বাদ দেন দেশম। পরবর্তীতে বারকোলা দাবি করেন চোট থাকার পরও তাকে জোর করে খেলিয়েছে পিএসজি, যদিও তা অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। এস এম ইকবাল, সময় সংবাদ।